হ্যাঁ স্যার, আমি হারুন স্যার। ঈদ মোবারক স্যার। হ্যাঁ হারুন, ঈদ মোবারক। স্যার আমরা কিন্তু একদম প্রস্তুত স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা আবার আসছি। স্যার আমার গায়ে প্রচন্ড রক্ত গরম স্যার এই মুহূর্তে। আমি জাস্ট বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপন শক্তিতে আসবো, চিন্তা করো না। স্যার আমরা তো চাই আপন শক্তিতে আসতে স্যার, দ্রুত আসেন স্যার। ভাল লাগতেছে না, আমার শরীরটা গরম স্যার। আমি আমার শরীরের গরম সব উঠাই দিব স্যার। স্যার আমি কিন্তু ওর ম্যান হল থেকেও বেরোতে চাই স্যার। দ্রুত আসেন স্যার, দ্রুত আসেন স্যার। হ্যাঁ, তোমার ম্যানহোল থেকে বের হওয়ার সময়টা ঘনিয়ে আসছে। তুমি ম্যানহোল থেকে খুব দ্রুতই বেরোতে পারবে। ইনশাল্লাহ স্যার। স্যার আমি 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 রেডি স্যার, আমার ভাল লাগতেছে না স্যার। এই ম্যান হলের গন্ধ আমি আর নিতে পারতেছি না স্যার। আমি বিশ্বাস করি আমরা চলে আসব যখন তখন। স্যার এটা তো অনেকদিন ধরে শুনতেছি স্যার, আপনারা চলে আসবেন। আর আপা কিন্তু অলরেডি কলকাতায় অবস্থান করছে। কি বলেন স্যার? আপা কলকাতায়? আর তো কোনো চিন্তা নাই, তাহলে তো আপা তো হুট করে ঢুকতে পারবো। যখন তখন আপা দেশে হুট করে ঢুকে যেতে পারে। আপা যখন ঢুকবে না, তখন কেউ পালাবার জায়গা পাবে না। ইনশাল্লাহ স্যার, আমি একদম লিস্ট করে রাখছি স্যার। কাউরে পালাতে দিব না। কে কে কই যাইব? যাওয়ার চান্সই পাইব না। স্যার খালি একবার আপনারা আসেন স্যার। আমার যে কি খায়েশ স্যার, আমার আমার আমি 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 আমার খায়েশ খায়েশ পূরণ করবো স্যার। আমার আমার হাত চুলকাচ্ছে স্যার অনেকদিন ধরে স্যার। হ্যাঁ, খায়েশ কি তোমার একার? খায়েশ আমাদেরও আছে। আমারও কিছুদিন ধরে অনেক হাত চুল করছে। কাকে ধরি কাকে মারি, এখন শুধু হিসাব কষছি, অঙ্ক কষছি। আমি কিন্তু খাতায় লিস্ট করে রেখেছি, কাকে ধরবো কাকে মারবো কাকে খাবো। এই বিষয়টা কিন্তু আমার একদমই নখদর্পণে। স্যার আপনার মতো আমার অবস্থা স্যার। আমি লিস্ট করছি স্যার, কিন্তু আমারটা দেয়ালে দেয়ালে ছবি তুললে নিয়ে আসতে হবে। সমস্যা নেই, আমি উপরে উঠবো, উপরে উঠে একটা সেলফোন নিয়ে একটা ছবি তুললা নিয়ে আসবো, সমস্যা নেই স্যার। আমি আমি আমার লিস্ট রেডি রাখছি স্যার। এখন আমার দেয়ালে জায়গা হইতেছে না, এত লিস্ট, এত এত লম্বা লিস্ট। কারে দিয়ে স্টার্ট করবো এটাই আমি জাস্ট মানে ফাইন্ড আউট করতেছি যে বের হওয়ার পরে সবার আগে আমি কারে ধরবো। আমি এটারে টার্গেটটা মানে সেট করতেছি স্যার। চিন্তা করো না, তুমি শুধু তোমার যে অস্ত্রগুলো আছে, মানে তোমার যে সরঞ্জামগুলো আছে, ওগুলোকে ধার দাও, রেডি হয়ে থাকো। সরঞ্জামের কথা আর কি কম স্যার। ম্যান হলে ছিলাম, ম্যান হলে থাইকা তো আসলে সরঞ্জাম কতটুকু ভালো রাখা যায় এটা হচ্ছে দেখার বিষয়। কয়েকটা ভালো আছে, সব ভালো নাই। সমস্যা নেই, এটা ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে স্যার। যখন তখন আপা ঢুকবে, আপা ঢুকলেই আমরা অ্যাকশন শুরু করে দিব। ইনশাল্লাহ স্যার, এই স্বপ্ন আমি দেখতেছি স্যার। কবে যে আবার ঢুকবে, আবার খালি ঢুকুক স্যার, তারপর দেখবেন স্যার আমার খেলা। হারুনরে কেউ চিনে না, হারুনের সবাই বাজাইতেছে। খালি একবার আপায় ঢুকুক, আমি সবারে চিনাম হারুন কি জিনিস। আমার বাড়ি ভেঙেছে, কতজনের বাড়ি ভেঙেছে কোনো হিসেব নেই। এর বদলা তো নিতেই হবে, বদলা নিবই। ঠিক আছে স্যার, বদলা নিবেন এটা বুঝছি, কিন্তু কবে স্যার? ডেটটা যদি জানতে পারতাম খুব ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এত উত্তেজিত হয়ে যেও না যে এখনই ম্যানহোল থেকে বেরিয়ে যাও। এখন ম্যানহোল থেকে বেরোলে কিন্তু আর বাঁচার উপায় নেই। তো ম্যানহোলেই থাকো, যখন সিগন্যাল পাবে তখনই বেরোবে, এর আগে না। স্যার এটা তো জানি স্যার, ম্যানহোল থেকে বেরোলে জামাল আছে। বেরোলেই মনে করেন আমার উল্টা লটকায় দিব। ওদিকে আবার ইয়ারে ডিম থেরাপি দিতেছে। আবার আমার আবার কি দেয় আল্লাহ জানে। তো এর লিগে বেরিয়ে বেরিয়ে চাইতেছি না। আমি 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 সেফ জোনে আছি স্যার। নিজেকে একটু সামলাও হারুন, নিজেকে একটু সামলাও। স্যার আমি সামলাইতে পারতেছি না স্যার। আপনি যদি আমার মতো ম্যান হলে থাকতেন স্যার, তাহলে টের পাইতেন স্যার। আজকে 7-8 মাস আমার নাকে আর কোনো গন্ধ আসে না স্যার। গুয়ের গন্ধ এখন আমার কাছে সুইট লাগতেছে স্যার। আমি এই গন্ধ স্যার আর কিছুই বুঝতেছি না স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার রক্ত গরম, আমারও তো রক্ত গরম, কিন্তু এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, বুঝলে? একটু ধৈর্য ধরো। এতদিন ম্যানহোলে ছিল, অসুবিধা যেত হয়নি। আশা করি আগামী 5 বছর ম্যানহোলে থাকলেও অতটা অসুবিধা হবে না। কি বললেন স্যার, আবার 5 বছর কেন?
আপনি না বললেন আপনার ঢুকবে? তুমি একটু নিজেকে কন্ট্রোল করো হারুন। তো কন্ট্রোল করতেছি, আপার ব্যাপারটা তো ইয়া করতেছেন না। না না, তুমি কিন্তু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ হারুন। না, উত্তেজিত হব না। আপনারা খালি ঢুকতেই আছেন, ঢুকতেই আছেন, ঢুকেন তো আর না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, তুমি একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। দেখা গেল উত্তেজনার চোটে তুমি ম্যানহোল থেকে বেরিয়ে গেলে, তখন তো তোমাকে কয় টুকরা পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই, তোমার চিহ্নও থাকবে না। তো এখন নিজেকে সামাল দাও হারুন। ঠিক আছে স্যার, আমি নিজেরে সামাল দিচ্ছি স্যার। প্রয়োজনে, যেহেতু রমজান মাস চলছে, দোয়া কালাম পড়ো, বেশি 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 নামাজ পড়ো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, ঠিক আছে? দোয়া করো। স্যার আল্লাহর কাছে প্রতিনিয়তই ফরিয়াদ করি স্যার, বেশি বেশি নামাজও পড়ি। জানি না নামাজ কবুল হবে কিনা, কারণ আপনাদের বুঝতেছেন আমি কোন জায়গায় আছি। এই জায়গায় নামাজ পড়া যায়? কিছুই করতে পারতেছি না স্যার। দেখবে একদিন আমাদের সুদিন ফিরে আসবে, সেটা 50 বছর পরে হলেও সেই সুদিন ফিরে আসবে। স্যার এটা আপনি আবার কি বললেন স্যার? এইমাত্র একদিন, এখন আবার বলছেন 50 বছর স্যার। স্যার আপনি কি কিছু খাইছেন স্যার? না না, আমি কথার কথা বলছি হারুন, কথার কথা বুঝো না? কথার কথা বললাম, 50 বছর হলেও সেটা ফিরে আসবে, তো চিনতে নেই, নিজেকে একটু সামলাও। না ঠিক আছে, কথার কথা তো আমি তো কইতে পারি 100 বছর পরে ক্ষমতা হবে। আপনি কি জানেন 100 বছর পরে অতদিন না আপনি থাকবেন নাকি? তো চিনতে নেই, নিজেকে একটু সামলাও। আল্লাহ, আমি সামলাইতেছি। আমি নিজেরে ম্যান হলেই সামলাইতেছি। আর কি করবো, সামলাইতেছি স্যার। আর তারপরে আবার ঈদের একটা আনন্দ আছে। প্রতিবার ঈদের সময় একটা কিছু পাইতাম, খামটাম। এখন তো ওইটাও পাবো না। কিন্তু ওই খুশিতে আর কি একটু লাফাচ্ছি আর কি স্যার। হ্যাঁ ঠিক আছে, ঈদের খুশি, তার মানে তো এই না এত লাফালাফি। দেখা গেল লাফালাফির চোটে তুমি ম্যানহোল থেকে বেরিয়ে গেলে, বেরিয়ে গেলে তো তোমাকে আর আস্ত খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা স্যার, আমার কি মুখটা খারাপ করেন না স্যার, প্লিজ স্যার। বেরিয়ে গেলে আমি তো জানি বেরোলে সমস্যা আছে। এক কথা আমার বারবার কেন মনে করাইতেছেন? নিজেকে একটু কন্ট্রোল করো হারুন, নিজেকে একটু কন্ট্রোল করো। কন্ট্রোল করতেছি স্যার, কিন্তু আপনি আমার লগে ফাইজলামি করতেছেন স্যার। তুমি আরেকটা কাজ করতে পারো, ম্যানহোল ম্যানহোলে ইন্টারনেট ব্যবস্থা আছে। স্যার ওই ব্যবস্থা একটু টুকটাক রাখছি, কিন্তু একটু সাবধানে ব্যবহার করি আর কি। ও না 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 না, ওটা নিও না, ওটা নিও না, ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে তোমাকে ট্র্যাক করে ফেলবে, কোনোভাবেই দরকার নেই। অ্যানালগ চালাচ্ছ, অ্যানালগ থাকো, সেফ থাকবে, বুঝলে? কিন্তু স্যার একটা কথা মাথায় রাখেন স্যার, আমি কাউরে পালাতে দিব না স্যার, কাউরে পালাতে দিব না। সব ডেরে ধইরা ধইরা আমি স্যার সাইজ করবো স্যার। কেউ আর পালাতে পারবে না, আমি সব দিকে ব্যবস্থা করে রেখেছি। আপা জাস্ট হুট করে ঢুকবে, আমরাও ঢুকে যাব। একদম স্যার, জি একদম। এই যে আইপিএল দেখছি, আইপিএল দেখছি, খেলা দেখছি, এগুলো দেখে এখন আমার সময় কাটে, ঠিক আছে? এমনি প্ল্যানিং চলছে যে কিভাবে কি করা যায়, কিন্তু তারপরও নিজের তো একটা বিনোদন দরকার, তাই না? তুমি বিনোদনের জন্য কি করছো বলো তো? স্যার আমারটা নাই বলি স্যার, প্লিজ। আহা হারুন, তোমার দিনটা খুব খারাপ যাচ্ছে। জি স্যার, আমারটা বলার মতো না স্যার। জানলে স্যার, কেউ যদি জানে আমি এইভাবে আছি, আমার মান ইজ্জত থাকবে না স্যার। আমি যে ম্যানহোলতে বেরোমু, বেরোনোর পর তো মানুষ আমারও কেবো যে আমার তো বিষটা গন্ধ করে স্যার। চিন্তা করো না হারুন, নিজেকে প্রস্তুত রাখো, যখন তখন মাঠে নেমে পড়তে হবে, বুঝলে? যখন তখন। স্যার একদম স্যার, আমি কিন্তু রেডি স্যার, চিন্তা নাই। খালি আওয়াজ দিবেন স্যার। স্যার তাহলে আজকের মতো এই জায়গায় রাখি স্যার। ভালো থাকেন, আমার আসলে কিছু ভাল লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হারুন, ভালো থাকো, নিজেকে একটু সামলাও। হ্যাঁ, নিজের উত্তেজনাকে একটু কন্ট্রোল করো, বিপদ হয়ে যাবে কিন্তু, উত্তেজনাটা একটু কমাও। না না, উত্তেজিত কেন হব না স্যার? খালি আসতেছেন, আসেন তো আর না। তুমি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। হ্যাঁ, এত উত্তেজনার দরকার নেই। স্যার আমি ওটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি স্যার,
কিন্তু আমার জায়গায় যদি কেউ থাকতো পৃথিবীর, সে নিজের কন্ট্রোল করতে পারতো না স্যার। ঠিক আছে, ভালো থাকো। দেখা হবে, দেখা হবে বিজয়ে হারুন, দেখা হবে বিজয়ে। ইনশাল্লাহ স্যার। জয় বাংলা। অগ্রিম ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার।